ভিকি কৌশল এবার এক অনন্য যাত্রায় তিনি হয়ে উঠেছেন সেই কিংবদন্তি, যার নাম শুনলেই এক গভীর বিষণ্ণতা, এক অনির্বাচনীয় সৌন্দর্য মনের মধ্যে ঢেউ তোলে। হ্যাঁ, এবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবেন গুরু দত্ত, আর তাকে রূপ দিচ্ছেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা ভিকি কৌশল। জীবনের প্রতিটি পরতে যিনি রোমান্টিকিজমকে রক্ত মাংসে রূপ দিয়েছিলেন, সেই মানুষটিকে ফুটিয়ে তুলতে ভিকিকেই প্রথম পছন্দ ছিল নির্মাতাদের। আর এটা কোনো কাকতালীয় সিদ্ধান্ত নয়, বরং তার সরদার উধম কিংবা আসন্ন শ্যাম বাহাদুরের মতো বায়োপিক ভিত্তিক অভিনয়ের সুনিপুণ যাত্রায় তাকে এনে দিল গুরু দত্তের আত্মার দরজার চাবি। এই বায়োপিকটি তৈরি করেছে মুম্বাই ভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান আলট্রা মিডিয়া, যাদের তরফে জানা গেছে এই ছবির পেছনে রয়েছে গুরু দত্তের জন্ম শতবার্ষিকী ঘিরে এক বিশেষ পরিকল্পনা। প্রযোজক রজত আগারওয়াল নিজেই জানিয়েছেন, এটি কেবল এক জীবনী চিত্র নয়, বরং এক অনুরণিত প্রতিচ্ছবি, যেখানে গুরু দত্তের নিঃসঙ্গতা, কল্পনা শক্তি ও চলচ্চিত্রের প্রতি তার একাগ্র প্রেম ধরা পড়বে আধুনিক সিনেপ্রেমীদের ভাষায়। ছবির পরিচালক এখনো চূড়ান্ত না হলেও বলিউডের দুই গুণী পরিচালকের নাম বিবেচনায় রয়েছে। কেউ কেউ বলছেন এতে হয়তো থাকবে এক ধরনের প্যারালাল ন্যারেটিভ, যেখানে একজন সমসাময়িক চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তের জীবন অনুসন্ধান করবেন, আর তার মধ্য দিয়েই পর্দায় ধরা দেবে গুরু দত্তের উত্থান পতনের গল্প। এই ছবির ঘোষণাটি হতে পারে আসন্ন 9 জুলাই, গুরু দত্তের জন্ম শতবার্ষিকীর দিনে। বিশেষ এই দিনে মুম্বাই, কলকাতা ও কান চলচ্চিত্র উৎসবে আবার প্রদর্শিত হবে তার ক্লাসিক ছবিগুলোর রেস্টোর্ড সংস্করণ, পিয়াসা, কাগজ কে ফুল ও চৌধবিন কা চাঁদ। কান উৎসবে এই ছবিগুলোর যেভাবে উষ্ণ অভ্যর্থনা হয়েছে, তা থেকেই বোঝা যায় গুরু দত্ত আজও হারিয়ে যাননি, বরং সময়ের সঙ্গে আরো শানিত হয়ে উঠেছেন। গুরু দত্তের চলচ্চিত্র জীবন ছিল মাত্র 18 বছরের, কিন্তু এই অল্প সময়ে তিনি বানিয়ে ফেলেন এমন কিছু সিনেমা যা নিয়ে আজও সিনে শিক্ষার্থীরা গবেষণা করেন, আবেগে ডুব দেন। তার বানানো 8টি চলচ্চিত্র, প্রযোজিত 8টি এবং অভিনীত 13টি ছবির মধ্যে পিয়াসা, কাগজ কে ফুল, সাহেব বিবি और গুলাম, আর পার, মিস্টার অ্যান্ড মিসেস 55, প্রতিটি যেন একটি পৃথক কবিতা। 1964 সালের 10 অক্টোবর মুম্বাইতে নিঃসঙ্গ মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় সেই যাত্রা, যা এখন চলচ্চিত্র ইতিহাসের অন্যতম বিষণ্ণ অথচ শ্রেষ্ঠ অধ্যায়। তার অকাল মৃত্যু আজও ধোঁয়াশা, অনেকেই বলেন আত্মহত্যা, কেউ বলেন দুর্ঘটনা। তবে আজ যখন ভিকি কৌশলের মতো একজন অভিনেতা তার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, তখন বোঝাই যায় গুরু দত্তের যন্ত্রণা, সৌন্দর্য ও অনুভূতির ঘূর্ণিপাকে নতুন প্রজন্ম ডুবে যেতে প্রস্তুত। হয়তো এই ছবিতে আমরা শুধু একজন পরিচালককে নয়, বরং এক কবিকে, এক অসমাপ্ত প্রেমিককে, এক নিঃসঙ্গ শিল্পীকে নতুন চোখে দেখতে পারবো। ভিকির জন্য এক দুঃসাহসিক পথ চলা, আর দর্শকদের জন্য একবার নয়, বহুবার ফিরে দেখার মতো এক বিস্ময়কর চলচ্চিত্র অভিজ্ঞতা। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।